নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে। আজ আমাদের ক্লাস নাম্বার 43। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ভিডিও এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাসে থাকছে বিগত যে সমস্ত এক্সাম হয়ে গেছে তাদের মধ্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই বলে নিই, তোমরা প্রত্যেকে প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশন ডি, রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রপোস্ফিয়ার বলা হয়। এই স্তরের আরেকটি নাম হলো ক্ষুদ্রমণ্ডল। নেক্সট দেখি, বৌদ্ধ ধর্মে কয়টি পিটক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ত্রিপিটক, অর্থাৎ 3টি পিটক। অভিধম্ম পিটক, সুত্ত পিটক আর বিনয় পিটক হচ্ছে 3টি পিটক। তাহলে বৌদ্ধ ধর্মে রয়েছে মোট 3টি পিটক। নেক্সট প্রশ্ন দেখি, বিশ্ব পাই দিবস কবে পালিত হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পাই অর্থাৎ 3.14, অর্থাৎ 14 মানে 14ই মার্চ, 3 অর্থাৎ মার্চ, তাহলে 14ই মার্চ হয়ে যাবে বিশ্ব পাই দিবস। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উভয়লিঙ্গ ফুল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সরিষা হচ্ছে একটি উভয়লিঙ্গ ফুল। নেক্সট প্রশ্ন দেখি, বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কি হবে? বিজয় হাজারে ট্রফি এটি যুক্ত হচ্ছে অপশান ডি, ক্রিকেট খেলার সাথে। নেক্সট দেখি, নিচের কোন জোড়াটি সঠিক নয়? কোনটি হবে সঠিক উত্তর? নিচের কোন জোড়াটি সঠিক নয়? সিইউ হচ্ছে একটি ইউনিভার্সিটি, পিএনবি হচ্ছে একটি ব্যাংক, এলএলবির সাথে ল যুক্ত, আইসিইউ এটি কোনো নিউজ নয়, এটি হসপিটালের সাথে যুক্ত। তাহলে কোন জোড়াটি সঠিক নয়? অপশন ডি, এই জোড়াটি সঠিক নয়। নেক্সট প্রশ্ন, কে ভিটামিন আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্যাসিমির ফ্রাঙ্ক, তিনি ভিটামিন আবিষ্কার করেন। হরগোবিন্দ খোরানা, তিনি জিনের কোড আবিষ্কার করেন। রবার্ট হুক, তিনি কোষ আবিষ্কার করেন। আর লিউভেন হক, তিনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, জলদূষণ ও নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1974 সালে। নেক্সট প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ যুক্ত হলো ব্যাডমিন্টন খেলার সাথে। থমাস কাপ এটি হচ্ছে ওয়ার্ল্ড মেন্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, এটি মেন্সদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এবং উবার কাপ এটি ওমেন্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, এটি মহিলাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখি, রেনেসাস ইজ টু ফরাসি শব্দ, তাহলে হাসনুহানা সমান সমান কোন শব্দটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটির সাথে হবে অপশন বি, জাপানি শব্দ। নেক্সট প্রশ্ন দেখি, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? জাতীয় ক্রীড়া দিবস এটি পালিত হয় 29শে আগস্ট। এই দিন হলো ধ্যানচাঁদের জন্মদিন, সেই উপলক্ষে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস। নেক্সট প্রশ্ন, ধ্বনিতত্ত্ব ইজ টু ফোনোলজি, তাহলে শব্দতত্ত্ব ইজ টু কি? শব্দতত্ত্ব ইজ টু হবে মরফোলজি। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোনটি সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, O3, অর্থাৎ ওজোন স্তর। ওজোন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের যে ওজোন স্তর, এটি আমাদের সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কে কলেরা রোগের টিকা আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লুই পাস্তুর। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম নোবেল পুরস্কার কত সালে প্রদান করা হয়? সঠিক উত্তর কি হবে? অপশন এ, 1901 সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, দ্য থার্ড পিলার এই পুস্তকটি কে লিখেছেন? দ্য থার্ড পিলার এই পুস্তকটি লিখেছেন রঘুরাম রাজন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার ইজ টু সাহিত্য, তাহলে অর্জুন পুরস্কার ইজ টু কি হবে? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্রীড়ার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে অর্জুন পুরস্কার।
নেক্সট প্রশ্ন দেখি, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ। নেক্সট প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের জনক ইষ্টু বিদ্যাসাগর, তাহলে ভারতের চিত্রশিল্পের জনক সমান সমান কে হবে? গদ্য সাহিত্যের জনক হচ্ছে বিদ্যাসাগর আর ভারতের চিত্রশিল্পের জনক হয়ে যাবে অপশন বি, নন্দলাল বসু। নেক্সট প্রশ্ন, অবাক জলপান নাটকটি কে লিখেছেন? অবাক জলপান এই নাটকটি লিখেছেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুকুমার সেন। নেক্সট প্রশ্ন, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিসিআই এর নতুন সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্দিরা পাল সিং। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি, 5 মার্চ, 22 জুন না 7 এপ্রিল? সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।